বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে দামেস্ক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পলায়ন। আসলে সিরিয়ায় বিদ্রোহীদের বিজয়, সুন্নিদের বিজয়, নাকি ইসরায়েল আমেরিকার বিজয়? আমরা যদি কিছুদিন পূর্বের কিছু ঘটনা বিশ্লেষণ করি, বর্তমান সমসাময়িক কিছু ঘটনা বিশ্লেষণ করি, কার বিজয় আমরা লক্ষ্য করতে পারি? ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে হত্যা করা, ইসলামিক শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীর নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসলামিক রাষ্ট্রগুলার উপর থেকে তাদের শত্রু, আমেরিকার যে শত্রু, শক্তিশালী শাসকগণকে সরানো, স্বৈরশাসক উৎখাতের নামে ইসলামের শক্তিশালী শাসন ব্যবস্থাকে ধ্বংস করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের মূল উৎস যেখানে জনগণই সর্বশক্তির মালিক, আর আমরা বিশ্বাস করি সর্বশক্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই দুটি তথ্যকে মিলাতে গিয়ে ইসলামিক ঐতিহাসিকরা, বিদগণ, ইসলামিক রাজনৈতিক বিদগণ বিশ্লেষণ করে এই পরিবর্তনটাকে নাম দিয়েছেন আরব বসন্ত। অর্থাৎ আমেরিকারা বোঝাতে চাচ্ছে যে আরবিয়ান রাষ্ট্রগুলোতে বসন্তের হাওয়া শুরু হয়েছে, পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। মূলত এই পরিবর্তন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে শক্তিশালী ইসলামের আদর্শে প্রতিষ্ঠিত, পরিচালিত রাষ্ট্রপ্রধানদেরকে উৎখাত করা হচ্ছে তাদের কাজ। এই জন্যই এই কাজগুলো সহজ হওয়ার জন্য সর্বপ্রথম তারা প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা করেছে, ওসামা বিন লাদেনকে হত্যা করেছে, তিউনিশিয়া দখল করেছে, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই ইসরায়েল রাষ্ট্র আরব দেশগুলোর মধ্যবর্তী জায়গায় প্রতিষ্ঠা করার একমাত্র উদ্দেশ্য এবং চিন্তা চেতনাই হল এই ইসরায়েলের মাধ্যমে আমেরিকা আশেপাশের সকল রাষ্ট্রগুলোকে বিভিন্নভাবে যুদ্ধে জড়িয়ে রাখবে এবং এই সুযোগে গোলাপানি সৃষ্টি করার মাধ্যমে মাছ শিকার করবে আমেরিকা। একমাত্র ইসরায়েল রাষ্ট্র এই আরব দেশগুলোর মাঝে সৃষ্টি করার চিন্তা চেতনা হচ্ছে তাদের এই ফিলিস্তিনকে দখল করা। যাক, পূর্বের কিছু কথা বললাম। এখন বর্তমান সময়ের এই প্রেক্ষিতে যখন রাশিয়া, ইরান, লেবানন, সিরিয়াকে সাহস জুগিয়েছিল অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে,
তখন এই সুন্নি বিদ্রোহীরা দখল করতে পারেনি। কিন্তু এই সিরিয়ায় চোখ পড়ে ইসরায়েলের এবং আমেরিকার, কারণ সেখানে এই এইচটিএস বিদ্রোহী গোষ্ঠী ইসলামের পক্ষের হিজবুল্লাহ, হামাস, আল কায়দা, তালেবান বা যাই বলেন না কেন, ইসলামিক গোষ্ঠীগুলোর যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর যে শক্তিশালী অবস্থান, এগুলো আমেরিকা সবসময় ভয় পায়। আর এই সবগুলার মূল কেন্দ্র ছিল সিরিয়ায়। এখানে আমেরিকা জো বাইডেন বিদায় নেওয়ার পূর্বে রাশিয়াকে ইউক্রেনের সাথে যুদ্ধে আরও বেশি করে জড়িয়ে দেয় বিভিন্ন কথার মাধ্যমে। এদিকে ফিলিস্তিনের সাথে লেবাননের একটি শান্তি চুক্তি করে যুদ্ধবিরতির আপাতত, আর ইরানের যে লেবানন, ইরানের যে শক্তি, ইসলামিক শক্তি ছিল, তাদের শক্তিশালী সৈন্য এবং অস্ত্র সকল কিছুই ইসরায়েলের বিপক্ষে ব্যবহৃত হচ্ছিল। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইরান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এদিকে লেবানন সরকার ফিলিস্তিনের পক্ষে কাজ করেছে। কিন্তু যখনই রাশিয়া তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ইরান ইসরায়েলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, লেবানন তাদের আত্মরক্ষার জন্য ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করে, ঠিক ওই সময়ে যখন সিরিয়া তাদের সমর্থিত গোষ্ঠী রাশিয়া, ইরান, লেবানন দূরে সরে যায়, নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন সিরিয়াও একাকিত্ব বোধ করে। এই একাকিত্বের সুযোগ নিয়ে ইসরায়েল শাসক গোষ্ঠীকে অস্ত্র দিয়ে, আমেরিকার শাসক গোষ্ঠীকে অস্ত্র দিয়ে, শক্তি সাহস দিয়ে এই স্বৈরশাসক নামে খ্যাত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে। আপনারা যারা রাজনীতির প্রেক্ষাপটে ইসলামকে একত্রিত করেন, তখন আমার খুব কষ্ট হয়। আসলে এই রাজনীতি এবং ইসলাম পৃথক হলে ভালো না একত্র হলে ভালো? বর্তমান সময়ে এই ইসলাম ধর্মকে ব্যবহার করে সারা পৃথিবীর রাজনীতি পরিচালিত হচ্ছে। ঠিক এভাবেই আমাদের দেশে, বাংলাদেশে আমেরিকার আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ সহ, সিরিয়া সহ, পৃথিবীর সকল, ইসরায়েল, ফিলিস্তিন সহ পৃথিবীর সকল ইসলামিক রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি শৃঙ্খলার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুক। আর আমি যে এতক্ষণ বিশ্লেষণধর্মী 2-4টি কথা বলছি, তার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতেই পারে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হোক ইসলামের।
জয় হোক এই কোরআনের পক্ষের শক্তির। আল্লাহ হাফিজ।